ট্যাংরা মাছ দিয়ে কচুর লতি রান্নার রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুকিং ভিডিও রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ কচুর লতি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। কচুর লতি ট্যাংরা মাছ দিয়ে রান্না করার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন, কচুর লতিগুলা খুবই সুন্দর, একদমই টাটকা। আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য এরকম সাইজের কচুর লতি বা টাটকা লতি রান্না করলে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। দেখুন, আমি খুব সহজ পদ্ধতিতে কচুর লতির আঁশ কীভাবে ছাড়াচ্ছি বটির সাহায্যে। এই যে এভাবে দেখেন, বটির সাহায্যে দুই থেকে তিনটা কচুর লতির উপরে আঁচড়া দেওয়ার পরে উপরে যে সাদা আবরণ বা আঁশ থাকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমার অনেক নতুন বন্ধুরা আছে যারা কচুর লতির আঁশ ছাড়াতে পারেন না। আঁশ ছাড়ানোর ভয়ে কচুর লতি খাওয়া আশা একবারে বাদ দিয়ে ফেলেছেন। তাদের জন্য আমার এই ভিডিওটি করা। খুব সহজ পদ্ধতিতে কচুর লতির আঁশ ছাড়ানোর উপায়। বটির মধ্যে এভাবে কচুর লতিটা ধরে চারপাশেই এভাবে চিমটির মতোই দেখতে এরকমভাবে দিয়ে দিয়ে কচুর লতির আঁশটা ছাড়ানো যায়। দেখতে পাচ্ছেন, আঁশ যে যদি থেকে যায় তাহলে কিন্তু কচুর লতি খেতে একটুও ভালো লাগে না। সেজন্য বটির সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে আঁশটা ছাড়িয়ে নিতে হয়। তাহলে রান্না করার পরে আঁশ খুঁজে পাওয়া যাবে না। কারণ একদম সবুজ বর্ণ তখনই দেখা যখন কচুর লতির আঁশ খুব সুন্দরভাবে উঠে যায়। আমি একে একে সম্পূর্ণ কচুর লতির আঁশ ছাড়িয়ে নিলাম। সুন্দরভাবে কচুর লতি পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কচুর লতি খুব সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, বেশি একটা ভালো হবে না রান্না করার সময়। দেখেন কতটুকু ময়লা বের হয়েছে। এতটুকু ময়লা নিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে তো তরকারি অবশ্যই ভালো হবে না। অবশ্যই খুব সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে ময়লাটা পরিষ্কার করে নিতে হবে। দেখেন, পরিষ্কার করার পরে কচুর লতির চেহারাটা খুবই সুন্দর দেখাচ্ছে, একদম টাটকা এবং সবুজ বর্ণের দেখাচ্ছে। আমি 3 বার কচুর লতি ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কচুর লতি পরিষ্কার করে নিতে হবে। দেখেন, ধোয়ার পরে কোনো আবরণ বা কোনো ময়লা কিছুই দেখা যাচ্ছে না, একদম সবুজ বর্ণের টাটকা। ওয়াও, খুব সুন্দর দেখাচ্ছে। ট্যাংরা মাছ দিয়ে কচুর লতি রান্না করার জন্য যা যা উপকরণ দরকার: ট্যাংরা মাছ, কচুর লতি, কাটি সরিষার তেল, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আমি আজ কচুর লতি ট্যাংরা মাছ দিয়ে রাইস কুকারে রান্না করব। তো দেখুন আমি কিভাবে রাইস কুকারে কচুর লতি ট্যাংরা মাছ দিয়ে রান্না করি। প্রথমে কচুর লতি আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এখন দেবো ট্যাংরা মাছ। মরিচ গুঁড়া 2 চামচ,
হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাটি সরিষার তেল পরিমাণ মতো। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। কচুরলতি মূলত আপনার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে রান্নাটা করতে হয়, এতে তেলানি দেওয়া যায় না। আমি বেশ কিছুক্ষণ এভাবে হাতের সাহায্যে মশলার উপকরণ কচুরলতির সঙ্গে এভাবে মেখে মিক্সড করে নিচ্ছি, যেন মশলার উপকরণ খুব সুন্দরভাবে কচুরলতিতে প্রবেশ করে। এইখানে আমি হাফ কেজি কচুরলতি নিয়েছি আর 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মশলার সঙ্গে আমি ট্যাংরা মাছ এবং কচুরলতি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে বারবার এভাবে মেখে নিচ্ছি। দেখুন, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ কচুরলতি এভাবে হাতের সাহায্যে মেখে নিতে হয়। আর যতই সুন্দরভাবে আপনি মেখে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে, ততই সুস্বাদু লাগবে। আমি এভাবে বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন, মশলা খুব সুন্দরভাবে কচুরলতিতে এবং ট্যাংরা মাছে মিক্সড হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ কচুরলতিতে বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা হবে। সেজন্য আমি পরিমাণ মতো দিলাম, যেন কচুরলতিটা সুন্দরভাবে সিদ্ধ হয় আর ট্যাংরা মাছও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। এই পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম। দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু পরিমাণ মতো পানিটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কচুরলতি এবং ট্যাংরা মাছ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, মশলা একদম মিক্সড হয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই। আর রাইস কুকারে যখন আপনি পাতিল বসাবেন তখন এভাবে একটা ন্যাকড়া নিয়ে পাতিলের চারপাশটা এভাবে মুছে দিতে হবে, যেন পানি না থাকে। যদি পানিটা থেকে যায় তাহলে আপনার নিচ দিয়ে কয়েল পুড়ে যেতে পারে বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। এভাবে আমি পাতিলটা বসাই দিলাম, এখন ঢাকনাতে রেখে দিলাম। রাইস কুকারের লাইন দিয়ে দিলাম, অন করে দিলাম রাইস কুকার। এখন আমি অপেক্ষা করব কচুরলতি সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি রান্নার রেসিপি। আপনারা স্বাদ মতো লবণ এবং ঝোল দেখে তরকারি নেমে নেবেন। এই কচুরলতিতে ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে কচুরলতির টেস্ট বোঝা যাবে না। যত ঝোল বা মাখো মাখো হবে ততই সুস্বাদু এবং মজাদার হবে কচুরলতি দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। এজন্য আমি একদম খুব সুন্দরভাবে মাখো মাখো করে রান্না করে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে কচুরলতির রেসিপি।